হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা? আসলে সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা গিয়েছিলাম স্বপ্নপুরে বেড়াইতে। এর আগে একটা নবাবগঞ্জের ব্লগ দিছি, মিনি ব্লগ। ওইটাতে বলছি স্বপ্নপুরি ব্লগ। স্বপ্নপুরি হয়তো চিনতে পারছেন আপনারা। এইটা দিনাজপুর জেলায় নবাবগঞ্জ থানায় অবস্থিত। আমরা স্বপ্নপুরীর সামনে আসছি, স্বপ্নপুরি গেটের সামনে। সামনে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু লাল। চলে আসলাম এদিকে। আমাদের একজন টিকিট কাটতে গেছে আর আমি এখানে ভিডিও করতেছি। দেখেন মানুষ, এটা আমার ভাই, মামাতো ভাই। ওই তো আমাদের পিছে দেখা গেল আমার মামা। গেটের সামনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন গেটের সামনে এই পরীগুলো খুব সুন্দর লাগে। এই স্বপ্নপুরীতে এই প্রথম না, এর আগেও 8-9 বার আসছি। গাইস দেখতে পাচ্ছেন পরীগুলো কত সুন্দর। দেখেন গাইস, অনেক গাড়ি ঢুকতেছে, আমরাও ঢুকে গেলাম। এই গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কাটিং করে। এই গাছগুলো কাটিং করার সময় অনেকে ভিডিও করে ছাড়ে। আমরা গাড়িটা পার্কিং করে আমরা যাচ্ছি খাবার খাইতে, কারণ এখন প্রায় 1টা বাজে। গাইস একটা সমস্যায় পড়ে গেছি গাইস। আমরা খাবার ঠিকই নিয়ে এসেছি, কিন্তু প্লেট আনি নাই। প্লেট এখন খুঁজতেছি, অল টাইম প্লেট এখানে কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা ঘুরে দেখতেছি কিন্তু পাইতেছি না। অবশেষে গাইস প্লেট পেয়ে গেলাম। গাইস যে জায়গায় খাবো ওই জায়গায় অনেক সুন্দর একটা ফুল আছে, দেখতে পাচ্ছেন। এই ফুলগুলো কত সুন্দর, অনেক সুন্দর করে এগুলো বানাইছে। এই জায়গায় চুলা, এখানে হয়তো ভাড়া নেই, অনেকেই পিকনিক করতে আসে স্কুল বা কলেজ থেকে, তখন ওই জায়গাগুলো ভাড়া নেই। গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেড়াতে যাচ্ছি। আমার মামা বলতেছে চল ওইদিক যাই, ওইদিক বেড়ে আসি। আমি বলতেছি চল যাই। দেখতে দেখতে চলে আসলাম দোকানের সামনে। এখানে অনেক কিছু পাওয়া যায়, খেলনা দোকান, ওই সাইডে খাবারের দোকান আছে অনেক। কিন্তু আমরা প্রথমে এইদিকে আসলাম। দেখেন আমাদের সামনে যতগুলো দেখা যাচ্ছে ততগুলো আমাদের সাথে আসছে, আরও 2 জন সামনে গেছে, আমি একাই পিছনে ভিডিও করতেছি। গাইস এখন আমরা যাচ্ছি সুন্দর সুন্দর প্লেসে। ওই জায়গায় যে ছবি উঠবো, আমাদের কাছে DSLR আছে। আমার পিঠে এটা কাপড়ের ব্যাগ, 2-1টা ফটোশ্যুট করার জন্য কাপড় নিয়ে আসছি। আমি একাই আনিনি, আমার পিছে আমার মামাতো ভাই নিয়ে আসছে, মামারা নিয়ে আসছে, আমি একাই নিয়ে আসিনি। দেখেন এই জায়গায় ফটোশ্যুটগুলো কত সুন্দর হবে। ফোনে হয়তো অতটা দেখা যাচ্ছে না সুন্দর, কিন্তু আসলে অনেক সুন্দর। এর আগেও আমি অনেকবার আসছি, অনেক সুন্দর লাগে এই জায়গাটা। কিন্তু আরও যদি একটু বড় হইতো বা আরও কোনো ইউনিক কিছু থাকতো তাহলে অনেক সুন্দর লাগতো। এই নাগরদোলনাটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। আর একটা কথা না বলি, ওই দেখতে পাচ্ছেন ড্রাগনের মাথা, এই মাথাটায় অনেক সুন্দর লাগে, ট্রেন যায়। গাইস দেখতে পাচ্ছেন অনেক বড় পুকুর, এদিক দিয়ে ট্রেন যায়, বাচ্চাদের ট্রেন যায়। এগুলো ট্রেনে ওঠার আমাদের বয়স নেই। দেখতে পাচ্ছেন বোর্ড, এখন আমরা যাব বোর্ডে উঠবো, দেখতেছি কোন বোর্ডে ওঠা যায়। এগুলো পুরাতন বোর্ড, পিছে ওইটা দোলনা হয়তো মেবি। আমরা যাচ্ছি, আমার মামা আর আমি উঠবো। গাইস পরিবেশটা আসলে অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ আছে, সুন্দর সুন্দর ঘাস সবুজ শ্যামল, অনেক সুন্দর লাগতেছে। কিন্তু আর একটা কথা না বললেন, এই প্রচণ্ড গরম। আপনাদের ওইদিকে কীরকম গরম অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন এটা কি বলবো বলেন, পুকুর বলবো না বিল বলবো, এটা আপনারা কমেন্ট করবেন। গাইস এখন আমরা যাচ্ছি বোট খুঁজতে, স্পিড বোট না, পায়ে প্যাডেল করা বোট খুঁজতে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। পিসের বাড়িটা অনেক সুন্দর। এগুলো মানুষজন আজকে বেশি আসে নাই, যে গরম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ হয়েছে, তাই কী হয়েছে, প্রচণ্ড গরম। 33 না 34 ডিগ্রি সেলসিয়াস, এর ভিতর টিকা যায় না। আমি, আমার মামা, আমার ভাই, এই সাইডেরটা আমার মামা, আমরা যাচ্ছি বোট খুঁজতে, কিন্তু পাচ্ছি না। আছে, আমরা ওইগুলো বোটে চলি না, ওই দিকে অনেক ভিড়। এখানে একটু ফটোশ্যুট করব, সামনে আরও জায়গা আছে, ওখানে ফটোশ্যুট করব। ফটোশ্যুট করে দেন আমরা বোর্ডে চড়বো। ওই সাইডে বোর্ড আছে, সামনের রাস্তাটাই বোর্ড আছে, আমরা জানি। এখানে একটু ফটোশ্যুট করব, সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন কাটিংগুলো কি সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো যে ডাস্টবিন আছে,
স্বপ্নবাড়ির যে ডাস্টবিনগুলো অনেক সুন্দর, কিন্তু আপনারা যারা গেছেন তারা অবশ্যই দেখছেন। এই জায়গায় ফটোশ্যুট করবো, অনেক সুন্দর আসে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কত সুন্দর ফটোশ্যুট হবে। আমরা ফটোশ্যুট করে এখন আমরা দেন চলে যাব ওই সাইডে একটু মসজিদে প্রসাব করতে। গাইজ দেখেন আর একটা পুকুর, এখানে অনেক পুকুর আছে। গাইজ প্রচণ্ড গরমে অবস্থা শেষ, কিন্তু আমার মামা ঘেমে গেছে, দেখা যাচ্ছে না, খুব গরম। গাইস যে গরমে কোথাও থাকা যাচ্ছে না, শুধু পানি পিপাসা পাচ্ছে। গাইস আমরা এই জায়গায় এসে দাঁড়াইছি কারণ এই জায়গায় একটু সেবা আছে। যে গরম, আমি মাস্ক খুলে ফেললাম কারণ যে গরম, আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন যে গরম। এই জায়গায় মামা আমাকে ফেলে দিতে ধরছিল, একটুর জন্য পড়ে যায়নি। আমরা এখন একটু ফটোশ্যুট করব। ফটোশ্যুট করা শেষে আমরা চলে যাচ্ছি। এটা কিন্তু একটা সাইড, এইখানে একটু পানি আছে, আমি হয়তো পানিগুলো দেখাচ্ছি না, হয়তো দেখতে পাচ্ছেন, আমার পিছে একটু খেয়াল করলেই দেখতে পারবেন। এখানে যে গরম গাইস, অনেক গরম। এখানে ফটোশ্যুট করতে চাইলাম, কিন্তু এখানে যে গরম, এই গরমে কেউ থাকতে পারতেছে না, ওই কারণে চলে যাচ্ছি। আমার মামা আমার সানগ্লাস নিয়ে পড়লো, তাকান যাচ্ছে না কোনো দিকে। গাইস প্রসাব করা শেষে চলে আসলাম। এটা স্বপ্নপুরের কিন্তু গেট, এই গেটে এই পেন্টিংগুলো অসাধারণ লাগতেছে। আর আরেক জায়গায় চলে আসলাম, এখানে পানির ঝর্ণা হচ্ছে, আমার পিছে দেখতে পাচ্ছেন নাগরদোলা, সুন্দর লাগতেছে ভিউটা। আমি গাছটা বের হয়ে আসলাম, এখন দেখাচ্ছি। দেখেন কি সুন্দরভাবে পানি উঠতেছে, নামতেছে, উঠতেছে। এইটা নাকি বন্ধ করে দিবে, এই কারণে ফটোশ্যুট শেষে আমি ভিডিও করতেছি। চলে আসলাম ওইখান থেকে। এখানে স্পিড বোট চলে বাম সাইডেরটাই, দেখতে পাচ্ছেন দোতারা, বাঁশি, ঢোল এইগুলো। এটা এমপি শিবলি সাদিকের বাসা। গাইস ফুলগুলো দেখুন কত সুন্দর, এই গ্রীষ্মকালে এই জন্যই এই জায়গায় আসা, পরিবেশটা সুন্দর। শীতের ভিতরে আসলে হয়তো গাছপালাগুলো মরা থাকে, ফুল ওঠে না, এই জন্য গ্রীষ্মকালে সুন্দর লাগে পরিবেশটা। আমরা এখন মৎস্যর ভিতর ঢুকতে চাচ্ছি, কিন্তু এখন ঢুকবো না। গরম মৎস্যর ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করছে। মৎস্যর যে দেওয়ালগুলো, ওখানে পুরাটাই মাছ। দেখেন আমার পিছে দেখলে বুঝতে পারেন মাছ, দেখছেন কত সুন্দর। আমি ঘেমে গেছি, অবস্থা খারাপ, তাও আপনাদের জন্য ভিডিও করতেছি। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আমার শুধু চ্যানেল না, এটা আপনাদেরও চ্যানেল। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে। দেখতে পাচ্ছেন নাগরদোলা, এখন আমরা কাছ থেকে দেখব। এখন আমি আর আমার মামা বোর্ডে উঠব, সামনে বোর্ড আছে, ওই জায়গায় উঠব। এটাও আমার সামনে দেখতে পেলেন ছোট, ওটাও আমার মামা। এই তো আমার মামা নীরব, আমার ভাইয়ের নাম কিন্তু নীরব, আমার মামার নাম রনি। আমরা চলে আসলাম বোর্ডের সামনে, দেখতেছি অনেক সুন্দর লাগতেছে। দেখেন গাইস এখানে একটা গরিলা আছে, গরিলা, সাপ, মানুষ, কত সুন্দর। এগুলো হয়তো আপনারা টিকটকে দেখছেন, হয়তো সার্চ করলে দেখতে পারবেন। এখানে আমার ফোনটা অতটা ভালো না, ক্যামেরা, ওই কারণে ঠিক মতো দেখা যাচ্ছে না। আজকের আকাশটা অনেক সুন্দর, ওখানে পরে আছে একটা বোট। আমরা কিন্তু প্যাডেল করা বোট চালাবো না, আমরা চালাবো অটো বোট, কারণ প্যাডেল করা বোট চালালে শরীরের অবস্থা এমনি ঘেমে গেছে, আরও শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে, ওই কারণে আমরা চালাবো অটো বোট। আমরা উঠে গেলাম, আমি আর আমার মামা। আমার মামা চালাচ্ছে, আমি দেখতেছি পুকুর। দেখেন আমার মামা, সিনেমেটিক্স ভিউ আমার মামার, বলে ভিডিও কর, আমি না পেরে ভিডিও করলাম। ড্রাগনের মাথাটা দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর যে আমিও চলাই, কিন্তু ওই ভিডিওটা মামা করতে পারিনি। এখন আমরা বোর্ডে চলা শেষে আমরা চলে যাচ্ছি। গরম দেখে আমি মাস্ক খুলে ফেললাম, এত গরমে থাকা যাচ্ছে না। একবার চশমা পরি, একবার চশমা খুলি, একবার চশমা মাথায় রাখি, কোনটা করব গরমে কিছুই বুঝতে পারতেছি না। এটা আমরা গেছিলাম 13 তারিখে, আমি ভিডিওটা লেট করে দিচ্ছি কারণ এডিট করতে অনেক সময় লাগছে। দেখেন গাইস কই চলে আসলাম, ফুলের বাগানে। এখানে একটু ফটোশ্যুট করব,
অনেক সুন্দর জায়গা। এই জায়গায় ফটোশ্যুট না করলে হবে না। তো ফটোগুলো আমার ফেসবুকে ছাড়ছি। আমার ফেসবুক পেজের নাম মাশরাফি হাসান, অবশ্যই ফলো করে দিবেন। দেখেন গাইস কত সুন্দর এবং কত গুড লুকিং জায়গা এটা। গাইস দেখেন কত সুন্দর সাইকেল। এটা কিন্তু সুইমিং পুল। যারা দেখছেন সুইমিং পুল স্বপ্নপুরের তারা বলতে পারবেন। আর ওখানে দেখা গেল স্বাধীন দেশে স্বাধীন কিছু দৃশ্য। আমি এখন চলে যাচ্ছি এক জায়গায়, অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি। পিছে আমার ফুলগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে না গাইস ফুল। এখানে আমরা ফটোশ্যুট করলাম। আর এই জায়গায় আসে একটু ফটোশ্যুট করব, আপনাদের জন্য ভিডিও করতেছি। দেখেন গাইস টিকিট কাউন্টারও কত সুন্দর করে ইয়া করছে। আমার পিছে হাতি বসার একটা জায়গা আছে, এই জায়গায় ছাওয়া থাকে, অবশ্যই বসতে পারবেন। আমরা এখন চলে আসলাম মৎস্যর ভিতরে। এর আগে দেখছেন মৎস্যর বাইরে কেমন, ওই কারণে ভিডিওটা দিলাম না। আমরা যাচ্ছি মৎস্যর গাইস। এখন আমরা মৎস্যর ভিতরে একটু ফটোশ্যুট করব। এখানে অনেক সুন্দর সুন্দর অনেক দৃশ্য আছে। আমার পিছে দেখতে পেলেন মাছ এখনো দেখা যাচ্ছে। তো মামা আমার দেখেন গাইস কত সুন্দর মৎস্যটা। এখানে মাগুর মাছ ছিল অনেক বড় বড়, ওগুলা 2024 স্বাধীনতায় সব কিছু নিয়ে গেছে। শাপলা ফুলটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আমি এখন উপরে চলে আসলাম শাপলা ফুলটার। দেখেন কত সুন্দর ভিউ বোট থেকে। এখানে একটু বসার জায়গা আছে, কিন্তু যে গরম আর ভিতর থাকা যাচ্ছে না, সবাই বের হয়ে যাচ্ছে। দেখেন গাইস সামনে কি সুন্দর একটা ঝর্ণা। এখানে কিন্তু সামনে কিন্তু মাছ আছে, অনেক সুন্দর মাছ। এখানে দেখলে মনে হবে এই জায়গায় শুটিং করে। আগে হয়তো শুটিং করছে, আমরা যখন ছোটো ছোটো বা তখন আমরা হইনি। পানি দেখতে পাচ্ছেন, পানির ভিতরে মাছ এখন বেশি বড় নাই, আছে তাও দু একটা আছে, আমি দেখছি। তো আপনারা দেখবেন কি দেখবেন না আমি জানি না, কিন্তু শাপলা ফুলটা দেখেন অনেক সুন্দর। আমি এখন যাচ্ছি, খুব গরম গাইস, এখানে ভিডিওই করা যাচ্ছে না। আমার পার্টিগুলো সামনে চলে গেছে, আমি এখন পিছিয়ে পড়ে আছি ভিডিও করার জন্য। এই এখন এদিক দিয়ে যাবো। অক্টোপাস কে কে দেখতে পারেন গাইস অবশ্যই কমেন্ট করবেন। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে একটু ফটোশ্যুট করব। এই জায়গায় একটু ফটোশ্যুট করবো, পরে এসে আগে সামনে যাই। খুব রোদ, যাওয়ার সময় ফটোশ্যুট করবো, এখন না। আমি এখন যাচ্ছি আমার সামনে। এখানে এটা নতুন হয়েছে, এটা আমি 2023 সালে যখন স্বপ্নপুরে আসছিলাম তখন এটা দেখি নাই, এটা হয়তো নতুন হয়েছে। দেখেন এটার ভিতরে মাছ আছে। এটার থেকে কিন্তু আমার সামনে কিছুক্ষণ পর দেখতে পারবেন ওই জায়গায় যদি আপনি 10-20 টাকার মাছের খাবার নিয়ে যান, অনেক সুন্দর ভিউ আসবে আপনার। দেখতে পাচ্ছেন সামনে একটা দৃশ্য দেখতে পেলাম, ওই জায়গায় কিছুক্ষণ পর যে ফটোশ্যুট করব। দেখেন মাছগুলো কত সুন্দর আসতেছে। আমার মামা এখানে চিপস নিয়ে আসছিলাম, আমরা চিপস দিচ্ছে আর খাচ্ছে। দেখেন গাইস ভিড় করে ফেলাইছে মাছ। আর খাবার আনলে কি হবে আপনারা জানেনই তো, বা আপনারা একদিন যে ঘুরে আসবেন কীরকম। যারা গেছেন তারাও ঘুরে আসতে পারেন, অনেক নতুন কিছু হতে পারে, আমি হয়তো তেমন খেয়াল করিনি। দেখেন গাইস কত মাছ আসছে, পটেটো চিপস দিচ্ছে আমার মামা। মাছ এখানে অনেক সুন্দর ভিউ, আপনাদের বললাম এই মাছগুলো অনেক সুন্দর লাগতেছে। দেখেন মাছগুলো বেড়াচ্ছে। মাছের খাবার আনতে গেছে আমার ভাই, মাছের খাবার আনলে আরো ভালো হবে। মাছগুলো দেখলে ক্যামেরা সরাতে মন চায় না। এই তো আমাদের ক্যামেরা, এই ক্যামেরাতেই আমরা ফটোশ্যুট করি। গাইস মাছের খাবার কিন্তু আনছে, মামা দিচ্ছে খাবার। মাছগুলো কিছুক্ষণের ভিতরেই জড়ো হয়ে যাবে। দেখেন দিচ্ছে, মামা মাছ ধরার চেষ্টা করতেছে। এমনি ধরতে ধরতে ইয়া ফুটে দিছে, আপনার যে শিংগুলা ফুটে দিছে। আমার হাত দিয়ে রক্ত বাড়াচ্ছে। দেখেন মাছগুলো কত কালারফুল মাছগুলো দেখলে অনেক সুন্দর লাগতেছে। আমার মামা একটু দিল খাবার, আমি কিছুক্ষণ পর দিব খাবার। মাছগুলো দেখলে তো আমার কেমন জানি লাগতেছে, একদম হ্যাপি ফিল লাগতেছে। কারণ এটাই সবচেয়ে স্বপ্নপুরে গুড লুক জায়গা হচ্ছে এইটাই। আপনারা অনেক কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন মাছ কিভাবে চাষ করে।
এখানে মাছগুলো মারা যায় না, এগুলো খাবার পায়, অনেক খাবার পায়। পর্যটকরা আসলে 20-30 টাকার মাছের খাবার আনলে মাছ খায়। আবার এটা স্বপ্নপুরীর যে মালিক সেও খাওয়ায় মাছদের, এই কারণে মাছগুলো অনেক বড়। এই মাছদের কিন্তু অনেক বয়স আছে, আমি এখন খাবার দিচ্ছি। আমার কাছে একটা একটা করে দিতে আমার পোষায় না, আমি সবই দিয়ে দিছি। আমার মামা দিচ্ছে মাছগুলো, দেখেন কত সুন্দর, আমিও দিচ্ছি। এগুলো আবার পরে নিলাম, নিয়ে আবার দিচ্ছি। দেখেন গাইস, জুম করলাম কত সুন্দর মাছ, হাংরি মাছ এগুলো। গাইস আপনাদের বললাম এই জায়গাটা ফটোশ্যুট করবো, ফটোশ্যুট করতে চলে আসলাম। পিছিয়ে দেখছেন গাইস কত সুন্দর, আমরা কিন্তু ফটোশ্যুট করে ফেলছি। এগুলো ভিডিও করি নাই, কেউ আমার ক্যামেরাম্যান নেই, দেখতে পাচ্ছেন আমি আমার ক্যামেরাম্যান। এখন আমি চলে যাচ্ছি মৎস্য থেকে, আমরা এখন বের হয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই মাছটার নাম আমার মনে পড়তেছে না, দেখেন মাছটা। আমি এখন চলে যাচ্ছি গাইজ, ওখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, আমাদের বাসায় একটা কাজ ছিল আমার মামার, ওই কারণে চলে আসলাম। গাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর আমি মিনি ব্লগ দেই, আপনারা সাপোর্ট করেন। আর এখন থেকে ফুল ব্লগ দিব। ধন্যবাদ।